আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। এখন তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, এই বিষয়গুলো, এই ইনফরমেশনগুলো জানানোর জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো যে আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে। অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট কিন্তু আমাদের সার্কুলারে বলা নেই, কিন্তু আমাদের এইটুকু বলা আছে যে আমাদের আগের যে সার্কুলার দিয়েছিল, ছোট একটা সার্কুলার, 1 পৃষ্ঠার একটা সার্কুলার দিয়েছিল, যেটা আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার শুরুতেই শুরু হয়েছিল, যার মাধ্যমে এরপরে কিন্তু অনেক বড় সার্কুলার আমাদের দিয়েছে। তো এই সার্কুলারে কিন্তু তারা বলেছে যে অ্যাডমিট কার্ড কবে দেবে, অ্যাডমিট কার্ড কবে দেবে এবং কিভাবে দেখবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা তোমার দেওয়া হবে 17ই আগস্টে। 17ই আগস্ট, আজকে কত আগস্ট? আজকে 13ই আগস্ট, অর্থাৎ আজ থেকে 4 দিন পরে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই সময়টাতে ওয়েবসাইটে অনেক বেশি ভিড় জমবে এবং যার কারণে তোমার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। তো এখন তুমি কিভাবে সহজে তোমার অ্যাডমিট কার্ডটা পাবে? তুমি ওয়েবসাইটে, ঠিক আছে, তুমি ওই প্রসেসেই ঢুকবে, কিন্তু সময়টা একটু ভিন্ন সময়ে তোমার ঢুকতে হবে। কিভাবে তুমি করবে? তুমি ওয়েবসাইটে ঢুকছো, যে কলেজ অ্যাডমিশন লিখে সার্চ দিলেই যে ওয়েবসাইট আসবে, কলেজ অ্যাডমিশন.ac.bd এরকম লিখে সার্চ করলেই তোমার যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে তুমি ঢুকবা, ঠিক আছে, .ac.bd। তোমরা তোমাদের আবার না বলে দিলে তো কাজ হয় না, পরে তোমরা আবার লিঙ্ক চাও যে ভাই ওয়েবসাইটের লিঙ্কটা একটু দেন। যে কলেজ অ্যাডমিশন.ac.bd এটা লিখে সার্চ করলেই চলে আসবে। আচ্ছা, এইটা তোমরা পাবে, অ্যাডমিট কার্ডটা পাবে কবে? তোমার অ্যাডমিট কার্ড দিবে 17 তারিখে। তোমার অ্যাডমিট কার্ড 17 তারিখে দেবে। সবাই 17 তারিখে ভিড় জমাবে সেই দিন ডাউনলোড করার জন্য। তুমি আমার ভিডিও যে কয়েকজন দেখছো, তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে 1 দিন অথবা 2 দিন পরে, সময় তো আছেই। 18-19 তারিখে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এতে তোমার ভিড়টা কম হবে, ওয়েবসাইটে ডাউন কমে যাবে, অর্থাৎ ওয়েবসাইটে তুমি খুব ইজিলি ঢুকতে পারবে, ঠিক আছে, তোমার ফোন থেকে ঢুকতে পারবে। তো তখন তুমি তোমার প্রোফাইলে ঢুকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। কিভাবে ডাউনলোড করবে তখন আমি পরবর্তীতে যখন পাবলিশ করা হবে অ্যাডমিট কার্ড, তখন আমি দেখিয়ে দেবো যে এখানে গিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অথবা তোমরা কমেন্ট সেকশনে তোমাদের রোল নাম্বার, আইডি এগুলো দিয়ে রাখতে পারো, আমি তোমাদের অ্যাডমিট কার্ড নামিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি আমার ফেসবুক পেজের ইনবক্স করতে পারো, আমার টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তুমি এই নাম্বারে তুমি আইডি, রোল এগুলো দিয়ে রাখতে পারো, যাতে আমি সহজে ঢুকে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সিট প্ল্যান কবে দেওয়া হবে। সিট প্ল্যানটা কি? সিট প্ল্যান কী জিনিস? অর্থাৎ তুমি এখন তো 24-25 সেশনের ভর্তি একেবারে শেষের দিকে, তোমরা তো সিট প্ল্যান কি এটা না জানার কথা না। সিট প্ল্যান হচ্ছে তোমার কলেজে তোমার কোথায় সিটটা পড়েছে, কোন বিল্ডিংয়ে পড়েছে এবং তুমি কোন কলেজে, এখানে তো 7টা কলেজ, 7টা কলেজের কোথায় তোমার পড়েছে। তোমার যদি সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজে পড়ে তাহলে জীবন শেষ, কারণ গুলিস্তানের জ্যাম ঠেলে আসতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য তোমার আগে থেকেই প্রস্তুতি নিয়ে এদিকে আসতে হবে। আমি তো থাকি পুরান ঢাকায়, তোমরা যখন গুলিস্তান পার হয়ে আসবে তখন হয়তো বা তোমাদের সাথে আমার কবি নজরুল কলেজে বা সোহরাওয়ার্দী কলেজে দেখা হয়ে যেতে পারে, সেখানে তোমাদের পরীক্ষার সেন্টারে যেতেও পারি। আচ্ছা, তো তোমরা সেখানে এসে তোমরা যা হোক, আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। আগে হচ্ছে দেখি যে 20 তারিখে আমাদের সিট প্ল্যান দিবে, 20শে আগস্ট, ঠিক আছে, 20শে আগস্ট আমাদের সিট প্ল্যান দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কোথায় দেবে? ওয়েবসাইটের তোমার যে অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে না সাধারণত, যদি দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমাদের 17 তারিখেই তোমরা অ্যাডমিট কার্ডের সাথে সিট প্ল্যান পেয়ে যাচ্ছ। কিন্তু যদি অ্যাডমিট কার্ডের সাথে না দেয়, তোমার পরবর্তীতে ওয়েবসাইট থেকে দেখতে হবে সিট প্ল্যান কোথায় পড়েছে, তোমার সিটটা কোথায় পড়েছে। মনে রাখবে, এই 7টা কলেজ, 7টা কিন্তু 7টা জায়গায়, এক জায়গায় কিন্তু না। তোমার 2টা কলেজ রয়েছে পুরান ঢাকায়, 2টা কলেজ রয়েছে তোমার ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, অর্থাৎ একটা হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির পরেই, আরেকটা হচ্ছে ইডেন কলেজ, এই যে ইয়েতে পাশেই। আর আরও 2টা হচ্ছে তোমার মিরপুরে বাংলা কলেজ এবং ধানমন্ডিতে তিতুমির কলেজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে বদরুন্নেসা কলেজ, সেটা হচ্ছে এইদিকেই ধানমন্ডির আশেপাশে। আচ্ছা, তো এই কলেজগুলোতে তুমি যখন
এই কলেজগুলোতে যখন তুমি পরীক্ষা দিবে তখন তোমার একটু যানবাহনের বা অন্যান্য সমস্যা থাকতে পারে, তুমি সেই জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখবে এবং সিট প্ল্যানটা আগে একটু দেখে রাখবে। ঠিক আছে, সিট প্ল্যান তুমি এই ওয়েবসাইটেই দেখতে পারবে তোমার সিট প্ল্যান বা সিট কোথায় পড়েছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো জানানোর জন্যই তোমাদের সামনে হাজির হয়েছি। তো পরবর্তীতে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে তোমরা বি সি ইউনিটে অর্থাৎ বি এবং সি মানবিক এবং ব্যবসায় শাখায় যারা ভর্তি পরীক্ষা দেবে, ইংরেজির জন্য ফুলফিল একটা প্রস্তুতি অর্থাৎ রিভিশন। এখন তো রিভিশন দেওয়ার সময়, তুমি রিভিশন দেওয়ার জন্য আমার এক্সাম বেসে ভর্তি হতে পারো। এক্সাম বেস ডিসিইউ ইংলিশ রিফাইন্ড এক্সাম বেস 3.0 চলছে, আমাদের তৃতীয় এক্সাম ব্যাচ চলছে। ঠিক আছে, ডিসিইউ এটা 3.0 এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে শুধু ইংরেজির উপরে 10টা পরীক্ষা নেওয়া হবে। তুমি যদি চাও 10টা পরীক্ষা আজকেই তুমি ভর্তি হয়ে 10টা পরীক্ষার লিঙ্ক নিয়ে নিতে পারো। এই পরীক্ষাগুলো দিয়ে তুমি ইংরেজিটা সম্পূর্ণ কভার করতে পারবে। কিভাবে? যে যদি তোমার ইংরেজি প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা গ্রামারের উপরে যদি তোমার রুলস অনুসারে একটা করে এমসিকিউ দেওয়া হয়, তাহলে তোমার কেমন লাগবে? অবশ্যই তোমার ভালো লাগবে। কেননা যে একটা পরীক্ষার মধ্য দিয়ে ওই টপিক সম্পর্কে সবিস্তারে জানা যাচ্ছে একটা পরীক্ষার মধ্য দিয়ে। তো এইভাবে প্রত্যেকটা টপিকের উপর যদি পরীক্ষা দাও, 10টা পরীক্ষা দাও, তাহলে আর তো বাকি থাকছে না, তাই না? তো সেই জন্য তুমি যদি চাও এক্সাম বেসে ভর্তি হতে পারো। এক্সাম বেসের ফি একেবারেই কম, মাত্র 200 টাকা। তোমরা ভর্তি হলে এখনই ভর্তি হয়ে যাও। এখনই ভর্তি হলে এখনই আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, আইডি পিন দিয়ে দিব, তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং সেই পরীক্ষাগুলো তুমি প্রশ্ন পিডিএফ পাবে, তারপরে তোমার অ্যান্সার পাবে। তারপরে তোমার কোনো প্রশ্ন যদি তোমার জানার থাকে, আমাকে সরাসরি যোগাযোগ করে আমার সাথে তুমি কথা বলে সেই অ্যান্সারগুলো নিতে পারবে, ব্যাখ্যা নিতে পারবে। ঠিক আছে, তো এক্সাম বেসে ভর্তি হয়ে তোমার লোকসান হবে না ইনশাল্লাহ। আগামী পরীক্ষা, যেহেতু পরীক্ষা কাছাকাছি, সো ভর্তি হওয়া আবশ্যক বলে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।